অনেকক্ষণ ধরে তুমি আজে বাজে কথা বলছো কিয়তি। আমাদের বিপদে কে পাশে আসবে না আসবে সেটা আমরা ডিসাইড করব, তুমি নও। আর মা নয়, আমি রোহিত আঙ্কেলকে ডেকেছি ফোন করে। শোনো, তোমার সাথে ছোট্ট ভাইয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেটার মানে এটা নয় যে তুমি আমার মায়ের জীবনে কন্ট্রোল করবে, ঠিক আছে? সব কিছু হচ্ছে তোর জন্য, তোর জন্য হচ্ছে সবকিছু। তুই সবাইকে ডেকে নিয়ে এসেছিস, কেন ডাকতে গেছিস তুই সবাইকে, বল কেন? শ্রীময়ী, দিটিকে কেন বলছো? সেদিক থেকে দেখতে গেলে দোষটা তোমারই। হ্যাঁ, তোমার দোষ। হঠাৎ করে কেন পেট ব্যথা হবে বলো রাত্রেবেলায় তার উপর? আর দোষ তোমার ভাগ্যের। সত্যি কি কপাল তোমার, এত বড় সংসার, এতজন সদস্য, অথচ এই দিঠি ডিঙ্কা, এই বয়স্ক মানুষটি আর উপল ছাড়া তোমার কোনো ভ্যালুয়েশন নেই। যাকে এত শখ করে আশা করে সাজিয়ে গুছিয়ে বাড়িতে আনলে বউ করে, সে প্রথম দিন থেকে তোমাকে অসম্মান করার স্পর্ধা দেখাচ্ছে। আমি প্রমিস করেছিলাম যে এই বাড়ির ব্যাপারে আর কোনো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে আজকে। হ্যাঁ, আমি তো আউটসাইডার, আমাকে কথায় কথায় আমি যে আউটসাইডার সেটা বারবার বলা হয়, তাই আমার হাতটা বাঁধা। নাহলে আমার এই হাতে যদি ক্ষমতা থাকতো না, তোমার এই অভব্য আচরণের আমি যোগ্য জবাব দিতাম। রোহিত আঙ্কেল, এক্ষেত্রে হয়তো তোমার হাতে ক্ষমতাটা নেই, কিন্তু আমার হাতে আছে। যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমাকে প্লিজ 2 মিনিট সময় দেবে, আমি আসছি। তুমি কি এখন হসপিটালে যাবে? তোমার কি মনে হয় কিয়া, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করব? আজকে ফুলসজ্জার রাতে এমন অঘটন, এমন অমঙ্গল যেন কোনো মেয়ের জীবনে না আসে। ডিঙ্কা, আমি তোকে, কি হলো? না তুই আমার কথা শোন। তুমি উঠে এলে কেন? আমি তোকে বারণ করছি, আমি তোকে দিব্যি দিচ্ছি, তুই আমার সাথে হসপিটালে যাবি না। তুমি আমার দিকে তাকাও, কি বললে? আমার দিব্যি তুই যাবি না। কিসের দিব্যি মা? তোমার জীবনের মূল্য না তোমার দিব্যির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। একদম একদম কথা বলবে না আমার সাথে। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার এই কষ্টের দিনে তোমার ছেলে হয়ে যদি তোমার পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমার চেয়ে কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ নেই। উফ ডিঙ্কা, তুমি ভাবলে কি করে মা? তুমি ভাবলে কি করে যন্ত্রণায় ছটফট করতে করতে তুমি হাসপাতালে যাবে আর আমি ফুলসজ্জা করব? কিসের ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা মা? শোনো, ফুলসজ্জার রাতে বাড়ি ছেড়ে চলে গেলে অমঙ্গল হয়, এরকম পুরনো মানসিকতায় আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় তুমি 1 মিনিটের জন্য বড় ছেলের সাথে আমায় গুলিয়ে ফেলেছো। আরে না রে বাবা, তুই কেন? আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু তার মানে সেই ভুলের সাথে আমার সারা জীবন সহবাস করতে হবে সেটা কিন্তু নয়। ডিঙ্কা, কি সব করেছিস? আরে আমি ঠিক আছে ডিঙ্কা। সমস্যা, আপনার বৌমাকে নিয়ে আমি যাচ্ছি। রোহিত, রোহিত দেখো বাবা, এই মুহূর্তে তুমি আমাদের একমাত্র ভরসা। তুমি না দেখলে আমার বৌমা বাঁচানো যাবে না বাবা। দেখো, এই বুড়ো বয়সে তোমাকে আমি আমার নিজের ছেলের মতোই আঁকড়ে ধরেছি। এই মুহূর্তে আমাদের যেন তুমি অন্য কারো কথা কোনো রকম ইনফ্লুয়েন্স হবে না। মেসমশাই, শ্রীময়ীর জীবনে আমি আজীবন থাকবো, একদম চিন্তা করবেন না। আপাতত অনুমতি দিন। গুড গুড। চলো শ্রীময়, দিদি যাবে? না দিদি, তুই বাড়িতে থাক, দাদু ভাই একা আছে, আমি তো আছি, আমি মায়ের যত্ন করতে পারবো। মা এসো এসো, খুব কষ্ট হচ্ছে তাই না? তোর যাবার দরকার নেই। চুপ করো, আরে কষ্ট হচ্ছে তাই না? এসো, এসো। নিচে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে, চলে এবার যেতে হবে। রোহিত আঙ্কেল, মায়ের গায়ে না পায়ে একদম জোর নেই, তুমি একটু ধরো।
বৌমা আমি তো আর যেতে পারলুম না, আমি বাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি ঠিক ফিরে আসবো। দিঠি, তুমি দাদু ভাইয়ের খেয়াল রাখবে, নতুন বৌদি ভাইয়ের খেয়াল রাখবে, সবার খেয়াল রাখবে, কেমন? ও মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা, সুস্থ হয়ে। আরে বাবা, কেন বোকার মতন কাঁদছিস বলতো? এই তো আমি হাসপাতালে যাব, ডাক্তারবাবু অপারেশন করবেন, ব্যাস ফিরে আসবো। হ্যাঁ দিদি মাকে কথা বলাস না, মায়ের কষ্ট হচ্ছে তো, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। মা চলো, আমি তো আছি। আমি বেরোলাম। এসো। তুই দাদু ভাইকে দেখ। রোহিত আঙ্কেল, তুমি একটু মাকে সাবধানে। দাদু ভাই, না না, ভেবো না, ঠিক হয়ে যাবে, ঠিক মা, ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে। আমি প্রমিস করেছিলাম যে এই বাড়ির ব্যাপারে আর কোনো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে আজকে। হ্যাঁ, আমি তো আউটসাইডার, আমাকে কথায় কথায় আমি যে আউটসাইডার সেটা বারবার বলা হয়, তাই আমার হাতটা বাঁধা। তাহলে আমার এই হাতে যদি ক্ষমতা থাকতো না, তোমার এই অভব্য আচরণের আমি যোগ্য জবাব দিতাম। শোনো, তোমার সাথে ছোট ভাইয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেটার মানে এটা নয় যে তুমি আমার মায়ের জীবনে কন্ট্রোল করবে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি তোমার কথার মধ্যে যথেষ্ট স্পর্ধা উত্তর রয়েছে। আমি সত্যি ভাবিনি এই বাড়িতে আসার পরের দিন থেকেই তোমার সাথে আমার লড়াইটা শুরু হবে। তো দুঃখের বিষয় কি জানো, ভেরি আনফর্চুনেট, এক্ষেত্রে আমার প্রতিপক্ষ হলো তুমি। হেন্সফোর্থ মায়ের বিষয়ে কোনো কথা বলার আগে ভালো করে ভেবেচিন্তে বলবে, খুব প্রয়োজন না পড়লে বলবে না। তুমি ভাবলে কি করে যন্ত্রণায় ছটপট করতে করতে তুমি হাসপাতালে যাবে আর আমি ফুলসজ্জা করব? কিসের ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা মা? আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু তার মানে সেই ভুলের সাথে আমার সারা জীবন সহবাস করতে হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ রে শ্রমঞ্জিত, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো, বলা ছিল তো। আচ্ছা শোন না ভাই, একটু তাড়াতাড়ি আয়, এমার্জেন্সি, প্রচণ্ড ব্যথা করছে, ছটফট করছে, সহ্য করতে পারছে না। না হলে তোকে এত রাতে ফোন করি বল? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলছি, আমি দেখে নিয়েছি। ঠিক আছে, তুই আয়। হ্যাঁ ঠিক আছে রোহিত আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ স্যার, ডক্টর শ্যামঞ্জিত বসু আমাদের ফোন করেছিলেন, আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, ঠিক আছে? আপাতত ওনাকে কেবিনে নিয়ে যাচ্ছি, তারপরে উনি এসে দেখুন, ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হবে। বেশ, আপনি পেশেন্টকে এখন নিয়ে যাবেন? চল চল, রোহিতদা, এক মিনিট, হ্যাঁ বলো। বলছি যে আমার যদি কিছু হয়ে যায়, আপনি আমার ছেলে মেয়েকে দেখবেন তো রোহিতদা? আমার এই ছেলেটা গান ছাড়া কিচ্ছু বোঝে না, আর দিঠি ও তো সবাই ডাক্তারি পড়ছে, কি ওর ভবিষ্যৎ কিচ্ছু জানি না। রোহিতদা, আপনি আমার ছেলে মেয়ে দুটোকে দেখবেন তো? শ্রীময়ী, এই কথাগুলো বলার সময় এখন নয়। আমি তোমাকে একটা কথাই বলবো শ্রীময়ী, ফাইট শ্রীময়ী, ফাইট। তোমাকে ফাইট করতেই হবে, তুমি না ফাইটার। জীবন যুদ্ধে কতজন তোমাকে আঘাত দিয়েছে, তোমাকে কোণঠাসা করেছে, তোমাকে ফেলে দিয়েছে, কিন্তু তোমাকে হারাতে পারেনি। এই লড়াইও তোমাকে জিততে হবে। প্লিজ শ্রীময়ী, একটু কোঅপারেট করো। দেখো, তুমি যদি ফাইট না করো, ডাক্তারবাবু শত চেষ্টা করলেও তোমাকে কিন্তু ঠিক করতে পারবে না। প্লিজ শ্রীময়ী, আমাদের মুখে একটু ফাইট করো। আর মাথায় রেখো শ্রীময়ী, তোমার জীবনে অনেকে এসেছে, অনেকে চলেও গেছে। যারা চলে গেছে তাদেরকে বড় করে দেখো না, যারা তোমার পাশে আছে শুধু তাদের কথায় মাথায় রেখো, প্লিজ। মায়ের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে রোহিত আঙ্কেল। রিকা, এই যন্ত্রণাটা না ও কয়েক ঘন্টা ধরে সহ্য করছে, কাউকে কিচ্ছু বলছে না, বের করে যাচ্ছে। এটা জানোই তো কিরকম, কাউকে কিছু বলতে দেবে না, তারপরে কথা শুনতে হবে। আজকে কিয়া যে কথাগুলো বললো না, প্রত্যেকটা কথার দাম কিয়াকে দিতে হবে, দেখে নিও। ডিঙ্কা, আমি কিয়ার কথা বলছি না। দেখো, কিয়া তো বাচ্চা মেয়ে, সবে মাত্র এসেছে, আজকে ফুলসজ্জা। কে ওকে কি বলেছে সে তো বোঝা যাচ্ছে না। ওকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আমি বলছি সেই লোকগুলোর কথা যাদের সাথে হয়তো শত্রুতা আছে বা বৈরিতা আছে, কিন্তু তারা যখন বিপদে পড়ে শ্রীময়ী কিন্তু সব ভুলে ছুটে যায় তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু তারপরেও ওরা সাহায্যটা নেবার পরেও তাকে কথা শোনাতে কিন্তু ছাড়ে না।
শ্রীময়ী, এই মানুষগুলোকে না দেখিয়ে দেবে যে দেরিতে শুরু করেও কিন্তু ফার্স্ট আসা যায়, যে কোনো বয়সে কিন্তু জীবন শুরু করা যায়। সেটা তো তুমি করে দেখিয়ে দিয়েছো। আজকে 1 বছরের মধ্যে এই সংস্থাকে তুমি দাঁড় করিয়ে দেখিয়ে দিয়েছো। সে সব তো আপনার জন্যে।